খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাফনের উপরে আপনার চাদরটা দিয়ে দিবেন। আমি বলতেছিলাম, বলেন তো নবীর চাদরের দাম আছে না নাই? আল্লাহু আকবার। হযরতে ফাতেমা বলেন, স্বামী আমার, ঘরে কোনো খাবার নাই, খাবারের ব্যবস্থা করেন, বাজার করে নিয়ে আসেন। ও মুসলমান বন্ধু, একটা ব্যাগ হাতে ধরিয়ে দিলেন। সারাদিন ঘুরলেন, কোনো কাজ পাইলেন না, বাজারও করতে পারলেন না, বাড়িতে খালি হাতে ফিরে আসতেন। বিবিরে বলে, বিবি, কোনো কাজ পাই নাই, যার জন্য ব্যাগটা খালি এনে দিয়েছি। দ্বিতীয় দিন আবার চলে গেলেন, কোনো খাবারের ব্যবস্থা হলো না। তৃতীয় দিন হযরতে ফাতেমা ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্বামী, দুদিন ঘুরে আসতেন, কোনো কাজের সন্ধান পাইলেন না, বাজার করতে পারলেন না। স্বামী গো, আমার বাবা বিবাহের সময় আমার একটা ছোট্ট চাদর উপহার দিয়েছিল। ও প্রাণের স্বামী, ওই চাদরটা আপনারে আমি দিলাম, আপনি একজনের কাছে বন্ধক রাখেন, মহাজনের কাছে বন্ধক রাখিয়া যে টাকা পাবেন ওই টাকা দিয়া আপনি বাজার সদাই করে আনবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কথায় এবার চাদরটা নিয়ে একটা ইহুদির কাছে গেলেন। ইহুদি মহাজনের কাছে কিছু টাকার মাধ্যমে বন্ধক রাখলেন। এবার বাজার করলেন, বাজার করে বাড়িতে চলে আসলেন। বাজার রান্না বাড়া করা হলো, চারজন সুন্দর করে খাইলেন। খাওয়ার পর ঘুমায়া গেছে। এইদিকে ইহুদি লোকটা ঘুমাইতে যাবে, হঠাৎ করে তাকায় দেখে যেইখানে নবীজি ওই চাদরটা রাখছে, ওই চাদর থেকে নূর বের হইতেছে, এমন আলো বের হইতেছে। আলোর কারণে আর তারা দুইজন স্বামী স্ত্রী ঘুমাইতে পারে নাই। সারা রাত্র জেগে থাকলো, লক্ষ্য করে দেখলো চাদর থেকে আলো আসতেছে। দেখে চাদরটা যেই আলমিরার উপর রাখছে সেখান থেকে আসতেছে। ওরে মুসলমান, সারা রাত ঘুম চাই নাই, শেষ বেলায় পরামর্শ কইরা এবার ফজরের টাইমের পর চাদরটা নিয়ে তারা চলে গেল আলীর বাড়িতে। ডাক দিয়ে বলে, আলী, এই চাদরটা নো। আলী বলে, আপনাদের কাছে বন্ধক রেখেছি, যেদিন টাকা পাবো সেদিন ছুড়াইয়ে নিয়ে আসবো, আপনি আজকেই চলে আসলেন, আজকে তো আমার কাছে টাকা নাই। আলী ডাক দিয়ে হযরতে আলীর এবার ইহুদির বউ ডাক দিয়ে বলে, ও আলী, টাকা দেওয়া লাগবে না, বলো বলো চাদরটা কোথায় পেয়েছো? কই, চাদরটা আমার বিবিরে আমার শ্বশুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিয়া দিয়েছিল, ওই হাদিয়াটা জমা রেখেছি। এবার ডাক দিয়ে বলে, আলী রে, চাদরটা নিয়ে আমার এদেরকে ঘুম পাড়ার সুযোগ কইরা দে, তোর চাদর থেকে আলো বের হইতেছিল। ডাক দিয়ে বলে, তোমরা তো চিনলা না, আমার শ্বশুর আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর একজন প্রিয় রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে কেরামতি ঘটিয়েছেন, মুজিজা ঘটিয়েছেন। এবার সঙ্গে সঙ্গে ইহুদির বউ ডাক দিয়ে কয়, এমন সত্য নবী পাওয়ার পরেও যদি মুসলমান না হই তাহলে নরকে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। ও আলী, আমাদেরকে পড়ায়া দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান, আল্লাহর গোলাম, আমার নবীর চাদরের দাম আছে না নাই? হযরতে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন মানুষকে যখন কবরে রাখা হয়, কবরে এমন জোরে চাপ দেয়, ডানের হাড্ডিগুলো বামের হাড্ডির ভিতরে ঢুইকা যায়, মাথার হাড্ডিগুলো পায়ের হাড্ডির ভিতরে ঢুইকা যায়। ওগো পয়গম্বর, দুনিয়াতে সামান্য চাপা সহ্য করতে পারি না, মাটির চাপা কেমন করে সহ্য করব? নবী গো, আমার দিল বলে, আমার মন বলে, আপনার চাদর যদি আমার গায়ে পেঁচানো থাকে, কবর আমারে চাপ দিবে তো দূরের কথা, আমারে স্পর্শ করতেই সাহস পাবে না। এই জন্যে পয়গম্বর আপনার চাদরটা চাই দিবেননি। নবী আমার কান্দার বলে, যাও বিবি, কথা দিলাম তোমার কাপনে আমার একটা চাদর পেঁচাইয়া দিব। হযরতে ফাতেমা বলে, ও হযরতে খাদিজা বলে, আমার স্বামী 2 নম্বর আবদার, বলো বলো কি? ওগো পয়গম্বর, আমার প্রাণের স্বামী, আমার ইন্তেকালের পর কবরে নামায়া কবরে শুয়াইবেন, কোনো মানুষকে না কোনো মানুষকে দিয়ে শুয়াইতে হবে। ও পয়গম্বর, আপনি
মানুষ দিয়ে আমারে কবরে নামাবেন না, আপনি নিজের হাতে আমারে কবরে নামাবেন। ও নবী আপনি কথা দেন। নবী আমার বলেন, প্রাণের বিবিরে আমি তোমারে কবরে নামাইতে পারবো, আমার তো শক্তি কুলাবে না, আমি কেন নামাবো, আমি নামাইলে তোমার কি লাভ হবে? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণের স্বামী আপনি তো বলেছেন কবরে 99টা সাপ থাকবে। এরে মুসলমান, কবরের সাপগুলো কেমন জানেন না? মুসলিম শরীফের বর্ণনা, নবীজি বলেন একটা সাপ যদি দুনিয়ার এক প্রান্তে একটা নিঃশ্বাস পালায়া দেয়, দুনিয়ার সব জিনিসগুলো তিতাই পরিণত হয়ে যাবে, সবগুলো বিষে তিতা হয়ে যাবে। ওরে একবার কামড় দিলে 70,000 বছর পর্যন্ত তার ব্যথা থাকবে, এমন ভয়ঙ্কর সাপ। শুধু সাপই নয়, হাজার হাজার বিচ্ছুগুলো থাকবে। এক একটা বিচ্ছু কেমন হবে? নবীজি বলেন উটের গর্দানের মতো লম্বা লম্বা মুঠা মুঠা হবে। একটা দুইটা নয়, হাজার হাজার সাপ বিচ্ছুগুলো কামড়াবে। ওগো পয়গম্বর, দুনিয়াতে একটা পিঁপড়ার কামড় সহ্য করতে পারি না, ওই ভয়ঙ্কর সাপ বিচ্ছুর কামড় কেমন করে সহ্য করব? আমার দিল বলে, আমার মন বলে, গো স্বামী আপনার পা মুবারক যদি আমার কবরে লাইগা যায়, আপনার পা মুবারকের বরকতে ওই সাপ বিচ্ছুগুলো আমার সামনে কামড় দিবে তো দূরের কথা, আমার কাছে আসতেই সাহস পাবে না। এ মুসলমান, আমার নবীর পায়ের দাম আছে না নাই? আরে আমার নবীর শুধু পায়ের দাম না, আমার নবীর পেশাব পায়খানারও দাম আছে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে, যদিও হাদিসটাকে কেউ জয়ীফ বলেছেন, উম্মে হানি আল্লাহর পায়ে নবী পয়গম্বর রাতের বেলা পেশাব করলেন। আল্লাহু আকবার। উম্মে হানিকে বললেন সকালবেলা পেশাবটা ফলাইয়া দিয়ে আসো। উম্মে হানি নিয়ে যাই রে মুসলমান, আল্লাহু আকবার, যাইতে দেখে দে ওই পেশাব থেকে এমন সুন্দর গ্রাহান বের হইতেছে। উম্মে হানি বলেন আমি আর সহ্য করতে পারি নাই, ওই বদনার নল দিয়ে ডক 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 করে পেশাবটা খাইয়া ফেললাম, আবার ওটারে পরিষ্কার কইরাও খাইয়া ফেললাম। আমি চলে আসছে, নবী আমার বুঝতে পারেছে। নবী ডাক দিয়ে বল, উম্মে হানি আমার পেশাবটা কোথায় পালাইছো? উম্মে হানি বলে, পয়গম্বর এই পেটের মধ্যে পেশাবটা রাইখা দিছি। ডাক দিয়া বলে, তুমি জানো না পেশাব পান করা নিষেধ, তুমি কি জানো না? ডাক দিয়া বলে, জানি, কিন্তু আপনার পেশাব থেকে এমন গ্রান বের হইতেছে আমি সহ্য করতে পারি না, লুপ সামলাইতে পারি নাই, এই জন্য খেয়ে ফেলেছি। নবী আমার ডাক দিয়ে বললেন, ও উম্মে হানি শুনে রাখো, যেই পেটের ভিতরে আমি নবীর পেশাব চইলা গেছে, ওই পেটটা দুজকের আগুনের জন্য হারাম হয়ে গেছে। এ আমার মুসলমান বন্ধুগণ, আমার নবীর থুতু মুবারকের দাম আছে না নাই? আল্লাহু আকবার। হযরত আলীর চোখের মধ্যে অসুখ হয়ে গেছে, চোখ ভালো হয় না, চোখ দিয়ে পানি পড়ে, কিচল পড়ে। হযরত নবীজি মুখের থেকে একটু লালা নিয়ে চোখের মধ্যে লাগায়া দিছে, সঙ্গে সঙ্গে চোখটা এমন ভালো হইছে। হযরত আলী বলেন, আগে যেমন আমার চোখের পাওয়ার ছিল, নবীর থুতু লাগানোর পরে আমার চোখের পাওয়ার 100 গুণ বাইরা গেছে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। একজন রাসূল পাঠাইলেন আল্লাহ সোনার মদিনায়, একজন রাসূল পাঠাইলেন আল্লাহ সোনার মদিনায়। অগতাই তো আমি সালাম জানাই নবীর রওজায়, অগতাই তো আমি সালাম জানাই নবীর রওজায়। একজন রাসূল পাঠাইলেন আল্লাহ সোনার মদিনায়, একজন রাসূল পাঠাইলেন আল্লাহ সোনার মদিনায়। জোরে বলেন ঠিক না? এ মুসলমান আল্লাহর গোলাম খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কবরে নামাবেন। নবী আমার কান্দার বলে, যাও বিবি, কথা দিলাম আমি নিজে তোমারে কবরে নামাবো। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার 3 নম্বর শেষ নম্বর আবদার হলো, ও পয়গম্বর আপনি বলেন
ভাবছেন মানুষের যখন কবরে রাখা হয় কিছুক্ষণ পরে 40 কদম মানুষ চলে যাওয়ার পর দুইজন ফেরেশতা নাজিল হয়ে যায়। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হইল নাকির। ভয়ঙ্কর আকৃতির চেহারা নিয়ে কত বড় তারা হয় নবীজি বলেন, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। ভয়ঙ্কর রূপ নিয়ে কালো কুৎসিত চেহারা নিয়ে একজন চোখে দেখবে না অন্ধ, আরেকজন কানে শুনবে না, এমন ভয়ঙ্কর চেহারা নিয়ে কবরের মধ্যে দাঁড়ায়া কবরবাসীকে ডাক দিয়ে উঠায়া বসায়। যখন ডাক দেয় ডাকের কারণে চেহারা দেখে অনেকের আত্মা উইরা যায়। আল্লাহু আকবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঈশা 3টা প্রশ্ন করবে, উত্তর দেওয়া লাগবে। ওগো পয়গম্বর, এই ভয়ঙ্কর চেহারা নিয়ে যখন আমার কবরে হাজির হবে আমি তাদের চেহারা দেখা আমি উত্তর দিবার সাহস পাবো না। নবী গো, আপনি কথা দেন, কথা দেন, আমার কবরের 3টা প্রশ্নের উত্তর আমার পক্ষ থেকে আপনি দিয়া দিবেন। নবী আমার কান্দার বলে, বিবি কেমনে তোমার আমি উত্তর দেব? তুমি থাকবা জমিনের নিচে, আমি থাকবো জমিনের উপরে। জমিনের উপর থেকে জমিনের নিচের প্রশ্নের উত্তর কেমনে দেব? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য কোনো ব্যাপার না। আপনারে আল্লাহ এই পাওয়ার দিয়েছে, আল্লাহ এই ক্ষমতা দিয়েছে, আপনি পারবেন। শুধু কথা দেন, আপনি আমার কবরের 3টা প্রশ্নের উত্তর দিয়া দিবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন কান্দার বলে, যাও বিবি যাও, কথা দিলাম তোমার কবরের প্রশ্নের উত্তর তোমার পক্ষ থেকে আমি স্বয়ং নিজে দিয়ে দিব। হযরতে খাদিজার কান্না থেমে গেল। কিছুদিন পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। আমার নবী মহিলাদেরকে ডাক দিয়ে বললেন, যাও যাও যাও, খাদিজারে তোমরা গোসল দাও। খাদিজারে গোসল দেওয়া হলো। নবীজি 5টা কাপড় দিলেন, তারা 5টা কাপড় সুন্দর করে পেঁচাইয়া খাটিয়ার মধ্যে রেখে দিল। নবী আমার ডাক দিয়া বলেন, আগেই তোমরা খাদিজারে নিয়ে যাবা না, আমি একটু ঘরের ভিতর থেকে আসি। নবীজির চোখ দিয়া টপ 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 করে পানি পড়তেছে। আমার নবী ঘর থেকে একটা চাদর নিয়ে খাদিজার কাপনের কাপড়ে সুন্দর করে পেঁচায় দিলেন। এবার খাটিয়ার মধ্যে উঠে বললেন, নিয়ে চলো। নিয়ে চললো জান্নাতুল মুআল্লা, মক্কাতে নিয়ে যাওয়া হলো। আল্লাহু আকবার। কবরের পাশে খাটিয়াটা রাখা হলো। নবী বললেন, কেউ তোমরা কবরে নামবা না, আমি খাদিজারে কথা দিয়েছি, আমি খাদিজারে কবরে নামাবো, তার লাশটা আমি নামাবো। আল্লাহু আকবার। নবীজির চোখ দিয়ে পানি, লাশটা দইরা কবরে নামাইলেন। এখন আর আমার নবী উঠতে পারে না। আমার নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি খাদিজার কাপনের কাপড়ে পড়ে। কেন কাঁদবে না রে মুসলমান? কারো যদি ভালো স্ত্রী মৃত্যুবরণ করে, ওই মানুষটা কান্না ছাড়া থাকতে পারে না। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? ভালো স্ত্রী যার ঘরে আছে, ওই স্ত্রী যদি অসুস্থ হয়ে যায়, স্বামী কান্না করে, জমিন বিক্রি করে হলেও স্ত্রীকে চিকিৎসা করায়, ভালো করার চেষ্টা করে। খাদিজা তো ছিল আমার নবীর সবচেয়ে প্রিয়তম স্ত্রী। আল্লাহু আকবার। যতদিন খাদিজা দুনিয়াতে ছিলেন, আমার নবী দ্বিতীয় বিয়ের চিন্তাও করে নাই। আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন যেন কবর থেকে উঠতে পারেন না। খাদিজারে কবর রাইখা যেন নবী আসতে পারতেছেন না। সাহাবায়ে কেরাম দেখতেছে নবী উইক, দুর্বল হয়ে গেছেন। সাহাবীরা হাত ধইরা ধরে নবীরে কবর থেকে উঠাইলো। নবীজি আমার কবরের পারে বইসা গেলেন। সাহাবায়ে কেরাম বাঁশ দিয়া মাটি দিয়ে কবরটারে সুন্দর করে সাজায় দিল। সব সাহাবীরা চইলা গেল, কিন্তু আমার নবী চলে যায় না। কবরের পাশে বইসা বইসা নবী আমার সূরা ইয়াসিন তেলাওয়াত করে। ইয়াসিন শেষ করার পর এবার আল্লাহর পয়গম্বর খাদিজার পিছনের স্মৃতিগুলো মনে করতেছেন, আর চোখের পানি ফলায়া ফলায়া কাঁদতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন ভাবে নবীজি
খাদিজার কথা মনে করেন রে মুসলমান। আল্লাহু আকবার। খাদিজা নবীকে কত ভালোবাসতো। আজকের জমানার নারীরা তো স্বামীরে ভালোবাসতে চায় না। খাদিজা কেমন ভালোবাসতো শুনেন। আল্লাহর পয়গম্বর একদিন রাত্র 3:30টার সময় ঘরের ভিতরে ঘরে আসছেন, দরজার মধ্যে টুকা দিছেন। একটা টুকা দেওয়ার সাথে সাথে খাদিজা দরজা খুইলা দিছে। নবী আমার ডাক দিয়া বলে, বিবি রাত্র 3:30 বাজে, এখনো তুমি ঘুম যাও নাই রে বিবি, তোমার চোখে পানি কেন? একটা টুকা দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিলা, কি ব্যাপার ঘুমাও নাই নাকি? খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন তো আপনি বাড়িতে না আসা পর্যন্ত ঘুমাই না। আপনি যখন রাতের বেলা দাওয়াত ও তাবলীগের কাছে চইলা যান, আমি যাই নামাজটা বিছাইয়া আল্লাহর কাছে কাজ দিয়ে বলি, মালিক আমার স্বামী তোমার দ্বীন ও ইসলামের দাওয়াতের কাজে চইলা গেছে। আমার স্বামীর শত্রু কাফের বেঈমানরা, মক্কার নেতা খেতারা আমার স্বামীর দুশমন, সব সময় মেরে ফেলার চক্রান্ত করে। ওগো আমার মালিক, আমার স্বামী যেমন সুস্থ সবল অবস্থায় আমার কাছ থেকে বিদায় নিয়ে দাওয়াত ও তাবলীগের কাজে চইলা গেছে, আবার সুস্থ সবল অবস্থায় আমার স্বামীরে আমার কোলে ফিরাইয়া দিবা। ইয়া রাসূলুল্লাহ, সারা রাত্রে চোখ দুইটা একত্রিত করি না, যখন বেশি ঘুম লাইগা যায় দরজার সামনে ট্যাক লাগায়া দাঁড়ায়া থাকি, যাতে আপনি রাত্রে আইসা দরজায় টুকা মারার দরজার সাথে সাথে দরজায় টুকা না লাইগা যেন আমার পিঠির মধ্যে টুকা লাইগা যায়। এই কথাগুলো বইলা স্মরণ করে করে আমার নবী কাঁদতেছে। আল্লাহর দয়া লাইগা গেছে। আল্লাহ জিব্রাইল রে ডাক দিয়ে বলে, জিব্রাইল যা যা যা, আমার বন্ধুরে গিয়ে তাড়াতাড়ি বাড়িতে যাইতে। আর কতক্ষণ খাদিজার কবরের পাশে কাঁদবে? বন্ধুর কান্না আমার কাছে ভালো লাগতেছে না, আমার কষ্ট হয় রে জিব্রাইল। যা যা যা, আমার বন্ধুরে তাড়াতাড়ি বাড়িতে যাইতে কয়। আল্লাহর পয়গম্বরের সামনে জিব্রাইল আইসা কাদু কাদু কণ্ঠে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কবরের পাশে সময় নষ্ট করবেন না, তাড়াতাড়ি বাড়িতে চইলা যান, আল্লাহর খারাপ লাগতেছে। আমার নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল তোমার কাছে একটা প্রশ্ন, তুমি বলো তো, এতদিন আমি বলে আসলাম মানুষকে কবরে রাখার পর মানুষের পশ্চাতার আওয়াজ অথবা 40 কদম চলে গেলেই 2জন ফেরেশতা নাজিল হয়ে প্রশ্ন করে, আজকে এতক্ষণ হয়ে গেল কেন 2জন ফেরেশতা আসলো না? হযরতে জিব্রাইল কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ এই কবরের পাশে থাকবেন ততক্ষণ পর্যন্ত কোন ফেরেশতা আসার পারমিশন আল্লাহর পক্ষ থেকে নাই। দিয়ে বলেন, নবী গো আর কাঁদবেন না, তাড়াতাড়ি বাড়িতে চইলা যান। জিব্রাইল কামার নবী ডাক দিয়ে বলেন, ভাই জিব্রাইল, আমি তো চলেই যাব, কিন্তু খাদিজারে যে কথা দিয়েছি তার কবরের প্রশ্নের উত্তর আমি দেব, যদি না দিয়ে চইলা যাই ওয়াদা খেলাপ করা কবিরা গুনাহ হবে, মুনাফিকের খাতায় আমার নামটা উঠা যাবে। হে জিব্রাইল বলো বলো আমি কেমনে চইলা যাই? জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই চিন্তা আপনার করতে হবে না, আল্লাহ আমারে বইলা দিছে, আমার বন্ধুরে যায় ক বাড়িতে যাইতে ক, বন্ধুর খাদিজার প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না, আমি আল্লাহ খাদিজার পক্ষ থেকে প্রশ্নের উত্তর দিয়া দিব। আল্লাহু আকবার। এই কথা বলার পর আমার নবী চইলা গেলেন। এবার আমি আপনাদেরকে বুঝাইতে চাই ভাই, খাদিজা কবরের মাটির চাপা থেকে নবীজির জামা নিয়া মাটির চাপা থেকে নিজেকে হেফাজত করলেন, কবরে সাপ বিচ্ছু যেন না কামড়ায়, নবীজিকে কবরে নামায়া বাউ করে নিলেন। কবরের 3টা প্রশ্নের উত্তর যেন দেওয়া না লাগে, নবীর মাধ্যমে উত্তর দেওয়া বাউ করে নিলেন। এবার আপনি আমি কি বাউ করছি? কবরের মাটি চাপা কি দিয়ে ফিরাবো? ওই কবরে সাপ বিচ্ছুরে কিভাবে ফিরাবো? কবরের 3টা প্রশ্নের উত্তর আমি কি দিব? যদি আপনারে প্রশ্ন করি, আমি আমারে প্রশ্ন করি, আমি বলবো কোনো প্রস্তুতি আমার নাই। কথা বলেন ঠিক না? তবে
হতাশা হবেন না, হতাশ হবেন না মুসলমান। আমি আপনাদের কাছে কেমন একটা জিনিস দিয়ে দেব, এই জিনিসটা যদি মনে প্রাণে দিল দিয়া গ্রহণ করতে পারেন, মহব্বত করতে পারেন, নিয়ে যাইতে পারেন, আল্লাহু আকবার, আপনার কবরের মাটি চাপা থেকেও আল্লাহ হেফাজত করবে, সাপ বিচ্ছুর কামড় থেকেও হেফাজত করবে। কবরের প্রশ্নের উত্তর আপনার দেওয়া লাগবে না, ওই জিনিসটা আপনার পক্ষ থেকে দিবে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর ওই জিনিসটা কি? আমি বলবো ওই জিনিসটার নাম হলো 30 পারা কোরআন শরীফ। আল্লাহু আকবার বলেন। 30 পারা কোরআন যদি বাড়িতে নিয়ে যাইতে পারেন, এই কোরআনটাকে যদি ভালোবাসতে পারেন, কোরআনের একটা সদস্য যদি হয়ে যাইতে পারেন, মনে প্রাণে কোরআনটারে যদি গ্রহণ করে নিতে পারেন, এরে মুসলমান, হাদিসের মধ্যে আসছে মানুষকে যখন কবরে রাখা হয়, যা আল কোরআন ইনদা রাসিহি, তার সামনে কোরআন হাজির হয়ে যায়। কোরআন কেমন ভাবে হাজির হয়? বুজুর্গানে দিনেরা বলেন, কোরআন একটা পাখির আকৃতি ধারণ করে, মুর্দার কবরের উপরে বুকের উপরে বৈশা যা, দুইটা পা মেলাইয়া পুরা কবরটারে ঘেরাও করে রাখে, মাটি চাপা দেয়। কোরআন নামক পাখির পাখাই লাগে, শরীরে লাগে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান বন্ধু, সাপ বিচ্ছুগুলো তারে খুঁজেই পায় না, ওই পলক পাখা দিয়া ব্যত করতে পারে না, কামড়াইতেও পারে না। আল্লাহর বান্দা আরামে এমন ঘুম যায়, দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করে ডাক দিয়া বলে, এখানে তো আব্দুল রহিম রে রাখা হয়েছিল, আব্দুর রহিম কই গেল? ওই পাখি জবাব দে, আব্দুর রহিম কই গেছে, তুমি তালাশ করে বের করো। ডাক দিয়া বলে, এরে পাখি, এইখানে আব্দুর রহিম আসিল, তুমি কেন, তুমি কে? ডাক দিয়া বলে, আমি কে শুনবা? আমি হইলাম আল্লাহ তাআলার 30 পারা কোরআন শরীফ। ডাক দিয়া বলে, এবার সারেন্ডার হয়ে যায়। ফেরেশতা দুইটা বলে, ভাই তুমি তো আল্লাহর কালাম, তোমার সম্মান বেশি, ইজ্জত বেশি, আমি কিছু করব না, আমি দায়িত্বপ্রাপ্ত হয়েছি, 3টা প্রশ্ন করব, আমাকে 3টা প্রশ্ন করার সুযোগ দাও, তারপরে তুমি তোমার বন্ধুকে যা ইচ্ছা তাই করবা। ডাক দিয়ে বলে, না না না, আমার বন্ধু দুনিয়াতে অনেক তেলাওয়াত করছে, আমারে ভালোবাসা বুকের মধ্যে রাখছে, আমার জন্য জান দিছে, আমার জন্য মাল দিয়েছে, আমার বন্ধু আজকে আমার কাছে চলে আসছে, আমার বন্ধুরা ডিস্টার্ব করা যাবে না, আমার বন্ধু ঘুমায়া গেছে। কবরের প্রশ্ন করতে চাও, আমারে করো, আমার বন্ধুর পক্ষ থেকে আমি দিয়ে দিব। আমরা কোরআন নিতে রাজি আছি না নাই? কারা কারা রাজি? 2টা হাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলেন তো ভাই, কোরআন শরীফ কয় পারা? একটু জোরে বলেন, কয় পারা? 30 পারা কোরআন শরীফ। আল্লাহু আকবার। আজকে আমি 30টা মানুষ এখান থেকে বাইসা নেব।